দিয়েছেন। তাই পৃথিবীর সমস্ত রাজ্যের রাজাগণ তারা অধৈর্য নগরীকে করেছে। পৃথিবীর সমস্ত রাজ্যের রাজাগণ তারা অধৈর্য নগরীকে করেছে। রাজমহল সাজাইতে ফুলের বাগানের দিকে ফুল তোলার জন্য আগমন করছে।
মহারানী কই কই তুমি শুনতে পাচ্ছ মহারানী? আজ অযোধ্যা নগরে কত নানা রঙের বাজ বাজনা বাজছে, কত আনন্দ উৎসব হচ্ছে। হেরে মন্ত্রা আমি শুনতে পাচ্ছি। তাই তো আনন্দের দিনে তোমার লাগে আমি একটি সোনার উপহার বেঁচে রাখেছি। আজ আমি নিজের হাতে তোমার গলায় ধরিয়ে দিতে চাই। পরিয়ানা হারাবাদে যাতে তোমার খারাপ দিন আমার নিজের চোখে দেখতে না হই। ওরে মন্ত্রা একই যাত্রা বলছো রে মন্ত্রা? হ্যাঁ আমি ঠিক বলছি। তোমার বুদ্ধি তো সব ভ্রষ্ট হয়ে গেছে। রাজা দশরথ রামকে রাজা করার কথা কখনো কি তোমাকে বলেছিল? না না, সে কথা বলেনি। হ্যাঁ এই জন্যই তো রাজা দশরথ কতদিন থেকে ষড়যন্ত্র করে রেখেছে। রাম যদি রাজা হয় তবে তোমার ছেলে ভরত হবে রামের দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। তোমাকে দিয়ে তোমার সতীদের পা ধোয়াবে, বুঝলে রানী? না আমি কারো দাসী হব না, আমি কারো পা ধোব না। হ্যাঁ এই জন্যই তো বলি জিতে না বাজি পাল্টে দাও সবার ধারাকে। ওরে মন্ত্রা তাহলে এখন আমি কি করি মন্ত্রা বলো না? ও রাস্তা কি আমাকেই বলে দিতে হবে? ওরে মন্ত্রা তুমি ছাড়া কে আছে এখন আবার বলো না? তবে রানী ওইদিকে কান পাতাও, এদিকে কান পাতাও। বুঝলে রানী? ওই দিক থেকে মনে হয় রাজা দশরথ আসছে। তার মিষ্টি কোথায়? তুমি আমাকে ভালো যেন ভুলে গিয়ে না রানী, ও ভালো যেন মনে থাকে। আমি বেড়াচ্ছি মহারানী, আমি বেড়াচ্ছি। হ্যাঁ এই মজা সৌদি আগে বাড়ি এবার আসি মহারানী, এইবার আমি আসি। মহারানী তুমি আমার কথা বলছো না কেন? এই কি মহারানী তুমি কি আমার প্রতি কোন রাগ করে রয়েছ? বলো মহারানী আজ আনন্দের দিনে তোমাকে কে দিলে তুমি খুশি হবে মহারানী? এখনো পর্যন্ত তোমার পুরনো প্রতিশ্রুতি পূরণ করানি, আর নতুন করে কি চাইবো আমি? কোন পুরনো প্রতিশ্রুতি পূরণ করিনি রানী? ও দেখেছ, তাও ভুলে রয়েছ। আমাকেই কি মনে করে দিতে হবে? তবে শুনুন, যেদিন আপনি দেবাসুরের যুদ্ধে দেবরাজেন্দ্রকে সাহায্য করতে গিয়েছিলেন, সেই দিন আপনি দেবাসুরের যুদ্ধে অজ্ঞানী মূর্ছিত অবস্থায় পড়েছিলেন। সেই দিন আমার সেবা যত্নে খুশি হয়ে আমায় 2খানা বর দিতে চেয়েছিল মহারাজ। আজ আমার সেই 2খানা বরের খুবই প্রয়োজন হয়েছে। হে মহারানী, বলো সেই তোমার 2খানা বর
যা চাইবে আমি এই মুহূর্তে দেব। আচ্ছা আগে এটা চাইবো না ওটা চাইবো? যা ইচ্ছে যেটা চাইতে পারো। আচ্ছা আপনি বলুন। এবারে বলছে রামের জায়গায় আমার পুত্র ভরতের হোক, এই অযোধ্যা নগরে তার রাজ্যাভিষেক। আর একবারে বলছে আজ থেকে কৌশল্যপুর রামের মমি ভেসে ১০ বছর বনবাস। তবে কি রঘুবংশের মতন মিথ্যে হয়ে যাবে মহারাজ? যদি রঘুবংশের মতন মিথ্যে হয়ে যায় তাহলে সারা পৃথিবীর লোক আপনাকে চিঠিটু করবে মহারাজ। সারা পৃথিবীর লোক আপনাকে চিঠিটু করবে।
এদিকে এদিকে বুড়ি বুড়ি মন্থার কোটি নাটিতে রামের রাজ্যাভিষেক না হয়ে রামের বনবাস হয়ে যায়। তাই এদিকে রাম লক্ষ্মণ ও মাতা সীতা, এদিকে রাম লক্ষ্মণ ও মাতা সীতা তারা পিতৃ বদন পালন করার জন্য 14 বছর বনবাসের দিকে আগমন করছে। আচ্ছা ভাই বনবাসের দিকে আগমন করছে। তাই রাম লক্ষ্মণ ও মাতা সীতার ভূমিকা তৈরি করবেন। রামের ভূমিকায় প্রহ্লাদ চন্দ্র শহীদ, লক্ষ্মণের ভূমিকায় রতন সিং সর্দার ও মাতা সীতার ভূমিকা তৈরি করবেন যোগেন্দ্রনাথ সিং সর্দার।
এদিকে এদিকে রাম লক্ষ্মণ ও মাতা সীতা তার পিতৃ সহ্য বদলে পালন করছে পঞ্চবটির মনে। আর এদিকে লঙ্কাশ্বর রাজা রাবণের মন সর্বনেতা আকাশ মাঠ থেকে রাম লক্ষ্মণ রূপ দেখে মহিন হয়ে যায়। তাই তিনি মহিন রূপ ধারণ করে রাম লক্ষ্মণের মন্দিরের দিকে আগমন করছে। তোমাদের পরিচয় বলা লাগো ওগুলো বসে নারী ওগুলো বসে নারী আমাদের পরিচয়। আমরা হলাম অযোধ্যানগরের রাজা দশরথের দুই রঘুনন্দন, নাম আমাদের রাম ও লক্ষ্মণ। কিন্তু তুমি কেগো রূপসী নারী? আমার পরিচয়, আমি হলাম লঙ্কেশ্বর রাজা রাবণের বোন, নাম আমার সর্বরেখা। তাই তো রাম তোমাদের রূপ দেবর দেখে আমি পাগল, তা আমি তোমার স্বামী রূপে পেতে চাই। তুমি আমার স্ত্রী রূপে গ্রহণ করে নাও। না করে বসে নারী, না করে বসে নারী, তা আমি তোমার প্রস্তাব মেনে নিতে পারি না। আমার সঙ্গে রয়েছে আমার সহধর্মিনীর চিন্তা, আমি তাকে ছাড়া তার জায়গায় অন্য কাউকে আর সত্যি করতে চাই না। অবরাম, তুমি যদি আমার স্ত্রী রূপে গ্রহণ করে নিতে না পারো, তাহলে ওই যে তোমার প্রিয় ভাই লক্ষ্য রয়েছে, সে তো আমার স্ত্রী রূপে গ্রহণ করে নিবে। ওগরে বসে নারী, ওগরে বসে নারী, তা তুমি নিজে গিয়ে তোমার মনের কথা তাকে তুমি জানাও। অগর লক্ষ্মণ, আমি তোমার স্বামী রূপে যেতে চাই, তুমি আমার স্ত্রী রূপে গ্রহণ করে নাও। না করে বসে নারী, না করে বসে নারী, তা আমি তোমার প্রস্তাব মেনে নিতে পারি না। আমি বিবাহিত পুরুষ, আমার বাড়িতে রয়েছে আমার সহধর্মিনী উর্মিলা, আমি তাকে ছাড়া তার জায়গায় অন্য কাউকে আর সত্যি করতে পারবো না। ওরিকে বসে নারী, ওরিকে বসে নারী, তুমি কি আমাদের সংসার আগুন জ্বালিয়ে দিতে এসেছো? এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। এই রাজকন্যার জন্য আমাদের বিবাহ করতে চাইছে না, তাহলে কি আমি তিরিশ খেয়ে ফেলবো? এটা আমি তিরিশ খেয়ে ফেলবো।
যন্ত্রণা আমার নাক থেকে ছোপা রক্ত বেরাচ্ছে। ওরে রাম লক্ষণ, ওরে রাম লক্ষণ, তোমরা আমার চিনতে পারো না, তোমরা মৃত্যুর আবাহন করেছো। আমি আমার নাক সাদার ভর্তি চলে দেব, আমি আমার নাক সাদার ভর্তি চলে দেব। আমি যাই, আমি যাই আমার ভাই বন্ধুদের কাছে, আমি ছুটে যাই, আমি ছুটে যাই। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, ওই রাক্ষসী পালিয়ে গেছে, আবার আসতে পারে ভাই। তাই চলো আমরা কঠিনের দ্বারে সতর্ক থাকি। চলো দাদা, চলো।
এ তখন পরে রাম লক্ষ্মণ হবে